বিনা বেতনের প্রধান শিক্ষক তিনি। দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো প্রকার বেতন ছাড়াই পালন করে যাচ্ছেন প্রধান শিক্ষকের দায়িত্ব। শুধু তাই নয়, তিনি কোনো বেতন বা ব্যক্তিগত সুবিধাও চান না। নিঃস্বার্থভাবে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চান। অবাস্তব বা কল্পনার বাহিরে হলেও এটা সত্য কথা যে স্কুল থেকে আসলে ব্যক্তিগতভাবে আমি কোনো ধরনের কোনো টাকা পয়সা কখনোই এ পর্যন্ত নেই এবং ভবিষ্যতে আমি যতদিন বেঁচে থাকবো আমার মনের প্রচেষ্টা থাকবে, আকুলতা থাকবে, আমি কখনো স্কুল থেকে কোনো ধরনের কোনো পেমেন্ট আসলে নিব না। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেছেন তিনি। এরপর একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগ থেকে অর্জন করেছেন এমএড ডিগ্রি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হলাম, এরপরে আমি এমএড করেছি। এমএড যখন করেছি সেখানে আমার সিজিপিএ 4/4 ছিল। এর মানে হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট বলা যায়। এত মেধাবী একজন মানুষ চাইলে খুব সহজেই বিসিএস ক্যাডার হতে পারতেন, দেশের বাইরে সেটেল হতে পারতেন কিংবা বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক পথ, মানবতার পথ, শিক্ষার পথ। আমি একটা লাক্সারি জীবনযাপন করতে পারতাম, অতটুকু ফ্যাসিলিটিস আমার ছিল, সুযোগ সুবিধা ছিল, মেধা ছিল, সোশ্যাল স্ট্যাটাস ছিল, কিন্তু আমি সবগুলাকে ছেড়ে দিয়ে না, আমি বলবো উৎসর্গ করে আমি এই দেশ জাতি মানুষের কল্যাণের জন্য যে কথাগুলো বইপত্রে থাকে এটা আমি বাস্তবে পরিণত করার জন্য এখানে এসেছি। যে গ্রামের মানুষকে ভালোবেসে, এই ছোট ছোট শিশুগুলাকে ভালোবেসে। বলছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলামের গল্প। একজন মানুষ যিনি নিজের অর্জিত সমস্ত জ্ঞান উৎসর্গ করেছেন প্রত্যন্ত গ্রামের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য। আমাদের প্রধান শিক্ষক কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। তার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আসলে অনেক বেশি। আর তিনি যে আসলে আমাদের এরকম ছোট্ট একটা গ্রামে শিক্ষকতা করছেন, এটা কিন্তু আসলেই অবাক করা ব্যাপার। আর তিনি কিন্তু আসলে আমাদের শুধুমাত্র একজন শিক্ষক না, তিনি একদম আমাদের পিতার মতো। ঢাকা শহরে বাড়ি, গাড়ি, জমি সবকিছু থাকার পরও তিনি ছেড়ে এসেছেন শহরের বিলাসিতা। বেছে নিয়েছেন গ্রামের মেঠোপথ, টিনের ছোট্ট স্কুল আর অসংখ্য স্বপ্নবাজ শিশুর মুখ। আমাদের যে প্রধান শিক্ষক অর্থাৎ হেড স্যার, ওনার হচ্ছে লাইফস্টাইল বা জীবনধারা একদমই সাধারণ। যেমন বাইরের যে স্কুলগুলো, এগুলোতে দেখা যায় যে প্রত্যেকটা হেড টিচার ওনারা একটা ভাব থাকে ওনাদের। সো আমাদের যেই টিচার, উনি হচ্ছে একদম মাটির সাথে মিশে যাওয়া মানুষ। একদম সাদামাটা জীবনযাপন করেন তিনি। নেই কোনো অহংকার, নেই কোনো দাম্ভিকতা কিংবা নিজেকে বড় করে দেখানোর প্রবণতা। তাকে দেখলে বোঝার উপায় নেই তিনি একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার চলাফেরা, কথা বলা ও আচরণ যেন বলে দেয় তিনি কতটা বিনয়ী একজন মানুষ। আমাদের ঢাকা শহরে বাড়ি আছে, আমাদের ফেনীতে বাড়ি আছে, আমার গ্রামের বাড়ি হচ্ছে ফেনীতে আমাদের 2টো বাড়ি আছে। আমাদের গাড়িও আছে, গাড়ি মেনটেন করে আমার বাবা করে, আমিও গাড়িতে চলাফেরা করেছি, গাড়ি মেনটেন করতাম। কিন্তু এগুলো আসলে একদম সত্য কথা, আমি আপনাকে বারবার বলেছি, মানুষের হৃদয়ের একটা আকুলতা থাকে, হৃদয়ের একটা চাহিদা থাকে। এগুলো আমাকে কখনো আকৃষ্ট করেনি, টানেনি। হ্যাঁ, টেনেছে হচ্ছে গ্রাম, টেনেছে হচ্ছে মাটি, মানুষ। কিন্তু আমার কাছে আপনি যে বললেন আমি মাথায় ছাতা নিয়ে মেঠো পথে হেঁটে এসেছি, এটাই আমার কাছে প্রিয়, এটাই আমার কাছে ভালো লাগে। আমি সাধারণ পোশাক পরি, সাধারণ জামা কাপড় পরে চলাফেরা করি। খুব বেশি ভালো জামা কাপড় পরে চলাফেরা করা বা খুব একটা বিলাসিতা, এটা আসলে আমার চরিত্রের মধ্যে এখন আর নাই। গ্রামের সাধারণ মানুষের মতোই খুব সহজ সরল জীবন তার, অথচ জ্ঞান, শিক্ষা ও মানসিকতায় তিনি অনন্য। সবচেয়ে সুন্দর বিষয় হলো তিনি শুধু একজন প্রধান শিক্ষক নন, শিক্ষার্থীদের কাছে তিনি একজন অভিভাবক, একজন বন্ধু, একজন আশ্রয়ের জায়গা। অন্য স্কুলে যে প্রধান শিক্ষক আসতে ভয় করে, আমাদের ভিতরে ওরকম কিছু নাই। আমাদের বাবার মতন তিনি দেখাশোনা করেন। আমাদের প্রধান শিক্ষক যেমন, এমন যদি প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক হয় তাহলে সেই স্কুলটাই অন্যরকম হয়ে যাবে। অন্য অনেক স্কুলে প্রধান শিক্ষককে দেখলে যেখানে শিক্ষার্থীরা ভয় পায়, সেখানে রাশিদুল হাসানকে দেখলেই বাচ্চারা দৌড়ে এসে তাকে ঘিরে ফেলে, ভালোবাসায় ভরিয়ে তোলে। আর তিনিও শিক্ষার্থীদের নিজের সন্তানের চেয়েও বেশি আদর, যত্ন ও স্নেহ দিয়ে আগলে রাখেন।